কবর খুঁড়তে আছে জোরে বলে ও বাবাজি আমার আসুন হযরতে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আব্বা জান এত কষ্ট করে মরুভূমিতে আপনি গর্ত খনন করেন আর আপনি এত মেহনত করেন আব্বা ওই কাজে আমিও আপনাকে সাহায্য করি জোরে বলে আপনার জামিলার বাবা বালিগুলি আপনার হাতে করে আপনার সুবহানাল্লাহ সাইজ করে আর জামিলা জানে কি ওই কবরটা তার জন্য তৈরি করা হয়েছে আপনার বালিগুলিকে জামিলা হাতে করে আপনার সুবহানাল্লাহ দূরে সরিয়ে রাখছেন আপনার জামিলার বাবা মনে মনে ভাবলো এই মেয়েটাকে কেমন করে আমি কবরে রাখবো এই মেয়েটাকে কেমন করে জিন্দা দফন করব এই মেয়েটাকে কেমন করে দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দিব পারলো না রে বাবা পারলো না জামিলার বাবা সুবহানাল্লাহ জামিলাকে আপনার ঘুরে বাড়ি নিয়ে গেল মা জননীর কাছে পৌঁছে দিল মা জননী বলতে আছে বেটি রে ভেবেছিলাম সুবহানাল্লাহ তোমার মওত হয়ে গেছে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি আর জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী আর স্বজনেরা কাঁদে নিবে স্বজনেরা কাঁদে নিবে পালকিতে করে বাড়িওয়ালা নাই রে বাড়ি সবাই বলুন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহ ব্রাদার নামাজ আমরা পড়বো না রমজান মাস আমরা রোজা রাখবো না তাই না রাখবো জি রাখবো তো কবে থেকে আগামী 2 তারিখ রোজা হবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ 1 তারিখ তারাবি হবে আপনারা সকলে মনে মনে পরিষ্কার হয়ে যান আল্লাহ গো এই আয়ের পবিত্র রমজান আমার জীবনে এটা আখের রমজান হয়ে যেতে পারে ব্রাদার তার কারণ কত বড় আল্লাহর বান্দা বান্দি আছে সুবহানাল্লাহ এই তারাবির আগে কত বান্দা বান্দি কবরে চলে যাবে ব্রাদার তাদের নসিবে রমজান আসবে না তাদের নসিবে তারাবি হবে না তাদের নসিবে আপনার ইফতার হবে না তাদের নসিবে আপনার সেহরি হবে না আমার নবী বলেছেন ওরে আমার বান্দা বান্দিগণ রোজা রাখার নিয়তে ভোরবেলায় যখন তোমরা সেহরি খাবে প্রতিটি দানায় দানায় তোমাদের জন্য 10 নেকি দেওয়া হবে প্রতি দানায় দানায় 10 নেকি দেওয়া হবে বললেন তো চাইলাম তো 2000 হবে একজন কোন ব্যক্তি রাখতে পারবেন না জি হুজুর 2000 টাকা না জুলুম করব না হ্যাঁ ভালোবেসে নেব 2000 টাকা পেয়েছে যে হুজুর আমি 2000 টাকা আমি দেব হ্যাঁ আপনার কাছে 2500 চাইবো না নাই কোন আল্লাহর বান্দা যে হুজুর 2000 টাকা দিলাম এই রাতে এই গভীর রাতে আল্লাহকে সাক্ষী মেনে মানুষকে দেখে নয় আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনকে ইসলামকে আপনার কায়েম এবং দায়েম রাখার জন্য ব্রাদার আমরা মানুষ দুনিয়াতে আজ আছে কাল নাই আপনি আজকে চলে গেলে আপনার সুবহানাল্লাহ 1-2 করে আপনার পরিবার 3 দিন খুব কাঁদবে 4 দিন পর্যন্ত সুবহানাল্লাহ 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে শোক চলবে আপনার শরীয়তের বিধান আছে যে বাড়িতে একটা মানুষ ইন্তেকাল করে 3 দিন পর্যন্ত তার বাড়িতে যেন চুলায় আগুন না জ্বলে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার তারপরে কি হবে 40 দিন পর্যন্ত আপনার পরিবার আপনাকে নিয়ে সুবহানাল্লাহ খুব ভারাক্রান্ত মন আপনার মন নিয়ে আপনার সমস্ত স্মৃতিগুলি তাদের সকলের অক্ষরে অক্ষরে
ভেসে উঠবে। 1 বছর যখন হয়ে যাবে আপনার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব মানুষ আস্তে আস্তে ভুলে গিয়ে একদিন এমন একটা হবে যে আপনার বাপের কবর কোনটা আপনি তাই চিনতে পারবেন। আপনার বাবার কবর কোনটা আপনি চিনতে পারবেন না, তাই অপরকে বলবেন হাই রে এইটা আমার বাবার কবর না, বলেন হ্যাঁ এরকম কথা বলে যে এটা আমার বাপের কবর বুঝে বুঝলেন। ও সম্মানীয় হাজিরিন আসুন, হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে অন্য কোন জীবজন্তু করেননি, করেছেন তো মানুষ করেছেন বললেন। কোরআন বলছে আছে লাকাদ খালাকিয়াল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা আমি তোমাদের প্রতি কত ইহসান করেছি একবার কি ভেবে দেখো না, জোরে বলা যাবে না? তোমাদের প্রতি কত ইহসানি করেছি, তোমাদেরকে মানুষ বলে প্রতিষ্ঠিত করেছি, তোমাদেরকে দিকভ্রান্ত করিনি। কোরআন বলতে আছে হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন এসেছি মানুষকে হেদায়েত করে মুত্তাকিন বানাবার জন্য, বলেন কাউকে জাহান্নামে পাঠাবার জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআন এসেছি মুত্তাকিন বানাবার জন্য, হুদাল্লিল মুত্তাকিন। তো আপনার মুত্তাকিন কে হবে? মুত্তাকিন কারা হবে? আপনি নামাজ পড়ছেন তাও মনে মনে শান্তি নাই, রোজা রাখছেন তাও মনে শান্তি নাই, যাকাত দিচ্ছেন তাও মনে শান্তি নাই। আপনি ভাবছেন আমার নসিবে সুবহানাল্লাহ মরণের পরে কবর কেমন হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, আমার নসিবে জান্নাত আছে না জাহান্নাম আছে না। আপনাকে হতাশা হতে হবে না, আপনি আল্লাহর দ্বীনের কাজ করে যান। আল্লাহ পাক আপনার সাথে অঙ্গীকার করেছেন, নবী মুস্তাফার সাথে আমার আল্লাহ অঙ্গীকার করেছেন, বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী কালকে হাসরের দিনে আমি আল্লাহ আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন আমার একটা উম্মাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাঠে ওই পারে পা রাখবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মাহ। আচ্ছা আদম নবীর কালেমা লা ইলাহা, আদম রাসূলুল্লাহ, আদম শফি, কি হবে? আদম শফি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ হবে না, কি হবে? এখন কথাটা ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ না সফিউল্লাহ? সফিউল্লাহ। জি আমি ট্রাই করছি আপনাদের। আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা নবীর কালেমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা আমার নবী ছাড়া, আমাদের নবী ছাড়া 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবীর কালেমাতে রাসূলুল্লাহ আছে? আরে জোরে বলেন আছে? নাই। আদম নবীর কালেমা সফিউল্লাহ, মুসা নবীর কালেমা কালিমুল্লাহ, ঈসা নবীর কালেমা রূহুল্লাহ, ইব্রাহিম নবীর কালেমা খলিলুল্লাহ, নূহ নবীর কালেমা নাজিউল্লাহ, ইসমাঈল নবীর কালেমা ইসমাঈল জাবিউল্লাহ, আর আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীদের ভিতরে সর্বমোট রাসূল কতজন? আলেমকে জিজ্ঞাসা করেনি, পাবলিককে জিজ্ঞাসা করছে। জি সর্বমোট রাসূল কতজন জানেন? বলবো? জি টাকা না দিলে বিনা পয়সাটা বলা যায়? আল্লাহর কোন বান্দা এই কথাটা সবাই শুনবে এই গভীর রাতে। সমস্ত নবী রাসূলের সমস্ত নবীদের মধ্যে মোট কতজন রাসূল? আপনাকে বলবো কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। 2000 টাকা চাইলাম বলে, এটা আমার মনের খিদা। এই গ্রামের গ্রামটার নাম কি? বিকর। আচ্ছা বিকর। এই গ্রামের মানুষ আল্লাহ প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। আল্লাহর কোন বান্দা হবেন না, মাত্র 2000 টাকা
চাইলাম ভালোবেসে। আচ্ছা যদি দুইজন একজন যদি না পারে একটু বুদ্ধি করে 1000 করে দিয়ে যান, যে হুজুর 1000 করে 2000 টাকা দিলাম, আর এই টাকা না দিলেও বলবো, না দিলেও বলবো, কিন্তু বলছি আপনার গ্রামের জন্য, আপনার মাদ্রাসার জন্য। মোট কতজন রাসূল এটা টাকা বলার চেষ্টা করছে বলেন আল্লাহর কোন বান্দা আমার। আচ্ছা মায়েদের কাছ থেকে চাইলাম, মায়েরা 1000 টাকা কেউ দেয়নি, এরা ওয়াদা করে বসে আছে যতই চাও আমরা দিবই না। আল্লাহর কোন বান্দা হবে না? ভাবছি আপনাদের ভিতরে কেউ হবে না 1000 টাকা দেন, 1000 টাকা দেন, তাহলে ইনশাআল্লাহ বলেন আমি কথাটা বলে আমার হজটা ক্লিয়ার করে নেমে যাবো বলেন। আমি উঠেছি 10টায়, 2.5 ঘন্টা হয়ে গেল প্রায়। আশা করছি ইনশাআল্লাহ হবে, আল্লাহর কোন বান্দা দেবে বলেন। তার কারণ আল্লাহ পাকের এত বড় শান, এত আজমাতের কথা আপনাদেরকে শোনাতে চাইছি বলেন। জি মোট রাসূল কতজন? জি জি মোট কতজন রাসূল হয়েছে? কি হয়েছে? 2000 হয়েছে। সাহেবের নামটা কি? আমার নাম নুরুল ইসলাম। সুবহানাল্লাহ, নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম সাহেব মানে প্রধান সাহেবের নামের নাম 2000 টাকা বললেন। ওয়াদা করেছে বলতেই হয় বললেন, নাকি বলেন? তাই তো? আচ্ছা আপনারা বিনা পয়সাতে শুনবেন না, পয়সা দেবেন? 100 করে টাকা দেন, শেষের বেলায় দিতেই হবে বললেন, তা না হলে বলবো 100 টাকা। তারপরে আমার বক্তব্য সবাই 50,000 টাকা দিতে পারলাম না আপনাদের কাছে। ভাবছি আপনি উঠে আছেন, ও পারবেন না যেতে, আপনি 100 দিবেন, 500 দিবেন না? ও আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা 100 করে টাকা দিয়ে দেন, সবাই মিলে 100 করে। যারা দেননি, যারা শরীক হননি, দোয়া তো শরীক হওয়ার জন্য। আর কালকে আপনি 1 লাখ টাকা দিয়ে আমার দেখার কোনো ব্যাপার নাই, হিংসা হবে না বললেন। তার কারণ নবীর মাদ্রাসা তো যত দিবেন তত কাজে লাগবে বললেন। এটাকে আমার বাপজি 500 টাকা রাখেন, বাপজি আমার 500 টাকা দিয়েছেন, আমার এই বাপজি 100 টাকা দিয়েছেন বললেন। হাজী সাহেব, এটা হাজী সাহেব আছেন? ওটা হাজী সাহেব আছে, মাশাআল্লাহ। এটা মুয়াজ্জিন সাহেব। দেখা লাগছে, মনে হচ্ছে যে এই দৌলতপুরের রাস্তাতে কোথাও দেখেছি আপনাকে বললেন। মানুষের মতো মানুষ থাকতেও পারে। আচ্ছা 600 টাকা হলেও হইল, এই দুটাই দেনেওয়ালা আমি চাইলাম তো 100। আচ্ছা শোনেন ও ভাই সাহেব, আমার ভাষাও কি বুঝে না? আরে টাকা আমি চাইলাম, আমাকে দেবেন, টাকাটা আমাকে দেন। আমি টাকা চাই, যার ওদেরকে দিচ্ছেন তার মানে আমাকে বাংলা বুঝতে পারেন না, বাংলা বুঝতে পারেন। হায় রে সুবহানাল্লাহ, হামিদুর রহমান। আচ্ছা বিকয়ের গ্রামে বললেন হামিদুর রহমান সাহেব বললেন, হ্যাঁ 1000 টাকা দাতা দিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কত দিলেন? ওটা একজন দিছে, আর ওটা একজন দিছে, ওটা কত আছে? 1000 আছে মনে হয়। আচ্ছা না, আমাদের কাছে মানুষ দাঁড়ালে খাবেলা আছে। এই দেখেন আমার আঙ্কেল শ্বশুর এসেছে বললেন 500 টাকা। আবার তুমি যাও, কোন দিক থেকে আনলা টাকা? চাইলাম 100, 500 দিতে পারেন। তার কারণ মৌলবীদের একটা ভাষা আছে বক্তাদের, হ্যাঁ দাল পেস দো আর লাম পেস লো বলে, বুঝলেন? দাল পেস কি হয়? খালি তাড়াতাড়ি দাও বলে। আর এক বাদশা তার প্রধান সেনাপতিকে বলছে, এই বাদশা, এই সেনাপতি, আচ্ছা বলো তো আমার হাতের তলাতে আমার লোম হয়েছে। তো বলছে হুজুর এটা তো সাধারণ কথা। বলে কিরকম? বলে আপনি সবচাইতে বড় দাতা, আপনার দান করতে করতে আপনার হাতের তলার লোম সব পালিয়ে গেছে। তো বাদশা দেখলো যে আজও আমাকে ঠকাইলি। আবার চট করে তখন বলছে, আচ্ছা বলো তো আমি না সবচাইতে বড় দাতা, দান করতে করতে আমার হাতের তলার লোম চলে গেছে, মানলাম, তোমার হাতে নাই কেন? বলছে হুজুর এটাও আপনি জানেন না? আরে আপনি দিতে থাকেন আর আমি নিতেই থাকি বললেন, আপনার দেওয়াতে যদি হাতের লোম উড়ে পালিয়ে যায় তাহলে আমার নিতে কি একই রকম হবে না? লেওয়াটা আমার হাতের তলার লোম শেষ। বাদশা দেখলো জীবনও ঠকাতে পারলাম না, আজও বলে। তো বাদশার পাশে এক মন্ত্রী পরামর্শদাতা আছে, বলতে হুজুর এটা পারবেন কি না? আপনার বিকয়ের গ্রামের পাশে যে বাজারটা আছে, মিষ্টির দোকানে বাতাসা পাওয়া যায়, ওই দোকান থেকে 1 টাকাতে 2খানা বাতাসা পাওয়া যায়। কয়খানা?
1 টাকাতে 2 খানা বাতাসা পাওয়া যাবে হুজুর। একে 1 টাকাতে 2 খানা বাতাসা আনা করান, ও কেমন করে আপনার পয়সা চুরি করে আর কেমন করে বলে হ্যাঁ ও আপনাকে ঠগায় ধরা পড়ে যাবে। প্রধান সেনাপতি বলে, সেনাপতি এখানে এসে বলেন যে আপনার বলে বিকইর গ্রামের বাজার থেকে হ্যাঁ 2 খানা বাতাসা এনে দাও 1 টাকা দামে। ওকে 1 টাকা দিল। তো বললে যে বাদশা তো আমাকে প্ল্যান করে টাকাটা দিল মানে আমাকে ঠগাবার জন্য, কিন্তু আমি তো ঠকবো না। দোকানদারের কাছে গিয়ে মিষ্টিওয়ালাকে গিয়ে বলছে, ভাই মিষ্টিওয়ালা তোমার কাছে বাতাসা আছে? বলে হ্যাঁ আছে। বলে কত দাম? না 1 টাকাতে 2 পিস। বলে 3 পিস হবে না? বলে কখনো হবে না। টাকাটা নিয়ে বেটে এদিকে দাও, শোনো আমার এদিকে এখানে রাখো জননী, এখানে রাখো নি, তুমি আবার যাও দেখো তোমাকে কত টাকা দেয় কিনা। কত আছে? মাশাআল্লাহ যা আছে আছে, বলবো না কতটাও শোনো। বলছে ভাই তোমার কাছে বাতাসা আছে? বলে হ্যাঁ আছে। কত দাম? না 1 টাকাটা 3 পিস হবে না? বলে কখনো হবে না। তা ঠিক আছে তুমি 2 পিস দাও, কিন্তু আমাকে একটা মোটা সাইজ দেখে দাও। হ্যাঁ বাতাসা 2 পিসই দাও, কিন্তু মোটা সাইজ দেখে দাও। আর থাক না গো ভাই, টাকা কে হলিবে না, এটা বর কথা যে থাক না। তো মিষ্টির দোকান থেকে 2টা বাতাসা 1 টাকাতে কিনলো, মোটা দেখে নিয়েছে। আচ্ছা বাতাসার 1 টাকা একটু উঁচু হয় না? হয়তো এ বললেন মন্ত্রী ওই বিকইর গ্রামের ওই বাজার থেকে বললেন ওই বাতাসা 2 টাকা লেগেছে চুষতে। চুষলে তো আপনার একটু মজা লাগবে না? লাগবে না? আচ্ছা বাদশা কি চেয়েছে? 1 টাকাতে 2 খানা বাতাসা চেয়েছে। 1.5 খানাও নেবে না, 3 খানাও চাই না, 2.5 খানাও চাই না, 2 খানা। 2 খানা বাতাসা 1 টাকাতে নিয়েছে। বাতাসা 2 টাকা চুষতে 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 বললাম বাদশা বাড়ির মেন দরজা পর্যন্ত এসে বলছে জাহাপানা আপনি আমাকে বাতাসা কিনতে পয়সা দিয়েছিলেন, এলেন আপনাকে 2টো বাতাসা দিলাম। তো বাদশা আপনার বলতে আছে যে আজকে তুমি জিততে পারো নি, আজ তুমি আমার কাছে হেরে গেছো। বলে কেন? তোমাকে 1 টাকা দিয়েছি, 1 টাকাতে 2 খানায় বাতাসা এনেছো, 3 খানা তো পাওনি। বলে না 3 খানা পাইনি, কিন্তু আমিও ছাড়ি ছাড়ে কথা বলি। মন্ত্রী বলছে 3 খানা পাইনি, কিন্তু আমিও ছেড়ে কথা বলি। বলে কিরকম? বলে দোকানে গিয়ে 2টো মোটা সাইজেরই নিয়েছি, ওখান থেকে লেগেছে চুষতে। বললেন চুষতে 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 আমার হেঁটে যাওয়ার হেঁটে আসার যে মজুরি আমি চুষে আদায় করে নিয়েছি। আপনার বাতাসা 2টো চেয়েছেন, আপনাকে 2টাই দিয়েছি, আপনাকেও দেওয়া হলো, আমার খাওয়া হলো, হিসাবে দেখা করলে আপনার চেয়ে আমারই বেশি হলো। জোরে বলা যাবে না? আরে ভাই আগামী কালকে দেওয়ার জন্য নিয়াত করে বসে আছেন, আর আপনার 2 কাঁধে 2 ফেরেশতা বসে আছে। একজনের নাম কিরামান আর অপরজনের নাম কাতিবিন। আপনার রাতে এখানে বসে আছেন, আপনার ফজিলত তারা লিখতে আছে, ওয়াজের ফজিলত লিখতে আছে, দরুদ শরীফের ফজিলত লিখতে আছে, আল্লাহর নামের জিকির করছেন তার ফজিলত লিখতে আছে। আপনি 100 টাকা দান করে যাবেন, তারও ফজিলত লিখতে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলত কালকে হাসরের ময়দানে আজকে পান আর না পান আল্লাহর কোর্টে যেদিন আপনি হাজিরা দিবেন সেই দিন আপনাকে এর হিসাব বুঝিয়ে দেওয়া হবে। বললেন আমি ওয়াদা করেছিলাম যে মোট কতজন নবী রাসূল, তাই তো নাকি? মোট কতজন রাসূল ভুলি না, ভুলতেও পারি না। বললেন ব্রাদার সমস্ত নবীদের মধ্যে সর্বমোট রাসূলের সংখ্যা হলো 315 জন। কয়জন? 315 জন সর্বমোট রাসূল। কিন্তু সমস্ত রাসূল তিনারা নবী ছিলেন, সমস্ত রাসূল তিনারা নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল নয়। রাসূল কাদের বলা হয়?